আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এন্ড গাইস ভিডিও শুরু করা যাক। দীর্ঘ অনেকদিন পরে আজকে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রওনা দিয়ে দিলাম খিয়াঘাট যাওয়ার উদ্দেশ্যে। আজকের ওয়েদার অনেক সুন্দর। বেশ কিছুদিন আব্বু আম্মু অসুস্থ থাকার কারণে হাসপাতালে দৌড়াদৌড়ি করছিলাম, তার কারণে নিজেকে কিছু সময় দিচ্ছিলাম এবং মাইন্ড ফ্রেশ করার জন্যই যাচ্ছি। হোসেনপুর থেকে একটা সিএনজি উঠে পড়লাম দোয়াবাঙ্গা যাওয়ার জন্য। অবশেষে দেখতে দেখতে চলে আসলাম দোয়াবাঙ্গা বাজার। দোয়াবাঙ্গা বাজারে এসে সিএনজির ভাড়া মিটিয়ে চলে গেলাম সিএনজি স্টেশনে এসে উঠে পড়লাম সিএনজিতে। ঠাকুরবাজার এসে দেখি এখানে অনেক বড় জাম। কোনোরকম জাম ঠেলে চলে আসলাম খিয়াঘাট এসে আমার মনটা জুড়িয়ে গেল। তারপরে চলে আসলাম ব্রিজে এসে একটা সুন্দর একটা বাতাস এসে মনটা ছুঁয়ে চলে গেল। ঘুরতে এসে যদি কিছু খাওয়া দাওয়া না করে তাহলে তো ঘুরা জমে না। অবশেষে সামনে যাই পেলাম তাই খেতে চলে গেলাম। এতক্ষণ বক বক ভালোই করতেছিলাম, কিন্তু একজন বিশেষ মানুষের কথা এখনো বলা হয় নাই। সে আর কেউ না, সে হচ্ছে আমার মামু। মামুকে বিশেষ একজন মানুষ বলার কারণ হচ্ছে মামু আজকে যা খরচ হবে তাই মামু দিবে। জালমুড়ি খেলে তো আর হবে না, তাই চা খাওয়ার জন্য যাচ্ছি। চা খেয়ে চলে গেলাম ওয়াকই উপভোগ করার জন্য। এখানে এসে কিছুক্ষণ ফটোশুট করলাম। ওয়াকইতে ঘোরাঘুরি করলে তো আর হবে না, তো একটু নদীতেও চলে গেলাম। কিছুক্ষণ পরে দেখি আমার মামু শুয়ে পড়লো নদীতে, আর না নৌকাতে। তো আর কি করার, মামু দেখা দেখি আমিও শুয়ে পড়লাম। তো এখানেও অনেকক্ষণ ফটোশুট করলাম। তো ফটোশুট করা শেষ করে আমরা নামি পড়লাম। নেমে ওয়াকইতে অনেকক্ষণ বসে থাকলাম সন্ধ্যা হওয়ার জন্য। সন্ধ্যা হওয়ার পরে রওনা দিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখি বৃষ্টি শুরু হয়ে যায়, তাই একটা দোকানে যেয়ে দাঁড়াইলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বৃষ্টি কমে যায়, তারপরে রওনা দিয়ে দিলাম। ওয়াকইতে আমাদের কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে যায়, তারা বাইক নিয়ে এসেছিল। তারপর তাদের সাথে চলে গেলাম। তো ভিডিও এইটুকুই, আল্লাহ হাফেজ।